ধরুন প্রধানমন্ত্রী 200 টাকার একটা শার্ট পরলেন, তাতে কি আপনার ঘরের গ্যাসের ফ্যাসিলিটিটা নিশ্চিত হবে? ধরুন ব্রিটেনের প্রাইম মিনিস্টার যখন তার ওয়াইফকে নিয়ে বৃষ্টিতে ছাতা ক্যারি করবেন, আপনার দেখতে ভালো লাগবে, কারণ আপনার বাড়ির চুলা জ্বলছে, আপনার ইলেকট্রিসিটি কাজ করছে, আপনার বিল যেগুলো দেওয়ার ঠিক মতো আপনি পাচ্ছেন। আপনি কি বলবেন যে এই মানবিক সরকার কি তাহলে সাধারণ মানুষের কথা ভাবছে না? দেখুন, পৃথিবীর বড় বড় দেশে যেখানে সিস্টেম কাজ করে সেখানে আপনার অনেক কিছু দেখতে ভাল লাগবে। ধরুন ব্রিটেনের প্রাইম মিনিস্টার যখন তার ওয়াইফকে নিয়ে বৃষ্টিতে ছাতা ক্যারি করবেন, আপনার দেখতে ভালো লাগবে, কারণ আপনার বাড়ির চুলা জ্বলছে, আপনার ইলেকট্রিসিটি কাজ করছে, আপনার বিল যেগুলো দেওয়ার ঠিক মতো আপনি পাচ্ছেন। বাজারে গেলে অদ্ভুত 116%, সিপিডি বলছিল যে 116% মূল্য বেড়েছে খাদ্যদ্রব্যের। হ্যাঁ, সো এরকম উদ্ভট মূল্যস্ফীতি আপনার মুখোমুখি হতে হবে না। এবং খুব অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো তার কোনোটি আমরা পাই না। বর্ষাকাল আসলে প্রতিটা রাস্তা মোটামুটি পানির নিচে চলে যায়। তো যখন এইরকম জীবনে যখন আমাদের চলতে হয়, তখন না এই দৃশ্যগুলো আমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো মনে হয়। এবং আমাদের একটা দীর্ঘদিনের সংস্কৃতি হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি ঈশ্বর, আর বাকি সবাই দুষ্ট। তো ঈশ্বর খুব চেষ্টা করেন দুষ্টদের ঠিক করার, কিন্তু তিনি পারেন না। কিন্তু আমরা ভুলে যাই যে প্রধানমন্ত্রী শুধু মন্ত্রী পরিষদ না, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোরও প্রধান কে হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কে ভিসি হবে, কে প্রক্টর হবে, এগুলো পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতিতে নাম্বার 1-এর কাছ থেকে আসে। যে কারণে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা সবসময় বলি। তো আমরা যখন অন্য দপ্তরগুলোর ফেলিয়ারগুলো হাইলাইট করতে থাকি, তখন আমরা একই সঙ্গে একটা অদ্ভুত স্ববিরোধী কথাও বলতে থাকি। না, প্রধানমন্ত্রী তো ভালো, উনি তো সাদাসিধে জীবনযাপন করেন। ধরুন প্রধানমন্ত্রী 200 টাকার একটা শার্ট পরলেন, তাতে কি আপনার ঘরের গ্যাসের ফ্যাসিলিটিটা নিশ্চিত হবে? প্রধানমন্ত্রী বাজেট সেশনের পরে, যেদিন বাজেট শেষ হয়, বাজেট পাশে, সেই রাতে 350 জন এমপির একটা ডিনার থাকে, সেটা উনি কস্ট কার্টেল করার জন্য বন্ধ করে দিলেন। ওই ডিনারে আপনার পার প্লেট 2,500 টাকা করে ধরলেও তো 5 লাখ 6 লাখ টাকার বেশি খরচ হয় না। তো এই 6 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি রাষ্ট্রের কি উপকারটা করতে পারছেন ওটা দিয়ে? সো মানুষ না অত বোকা না। মানে আপনি আপনার পার্সোনাল ইমেজ বিল্ডিং এর জন্য অনেক কিছু বলতে পারেন, করতে পারেন, দেখাতে পারেন, কিন্তু মানুষ সেটাতে আর মানে কনভিন্সড হয়ে যায় বলে, বা এইভাবে আপনি একটা জাতিকে দীর্ঘ সময় কনভিন্সড করে অন্ধকারে রাখতে পারবেন বলে আমার মনে হয় না। আপনি এই